করলা ভাজি তো আমরা কম বেশি সবাই রান্না করতেই পারি, কিন্তু আজকে আপনাদের ভিন্নভাবে করলার একটি রেসিপি দেখাবো। করলা ভাজি করবো কিন্তু একটু অন্যরকমভাবে। তো কিভাবে তৈরি করলাম এই ভিন্নভাবে করলার রেসিপি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে করলাটা কেটে নিয়েছি। আমরা যেভাবে করলা কেটে থাকি সেভাবে করে করলাটা কেটে নেব ভাজি করার জন্য। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। করলা অনুযায়ী পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা দিবেন। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের ফাঁকি, হাফ চামচ পরিমাণ মরিচের ফাঁকি আর হাফ চামচ পরিমাণ সজের ফাঁকি। আর মশলাটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। এই ডিমটি অবশ্যই দিতে হবে, কারণ এই ডিম দেওয়ার কারণে এই করলা ভাজির স্বাদ একদম পাল্টে যাবে। করলা ভাজি খেতে দারুণ লাগবে, গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। তো এই ডিমটা দেওয়ার পর আর এই সবগুলো মশলা এই করলার সাথে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এই করলাটা, মানে যে করলাটা সব রকম মশলা ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, এই করলাটা কিন্তু মশলা ডিম দিয়ে মাখিয়ে রাখার পর সাথে সাথে ভেজে ফেলতে হবে, কারণ এটা যদি মাখিয়ে রেখে দেন তাহলে এই করলা থেকে পানি বের হবে, আর পানি বের হলে এই করলা ভাজিতে একদম তিতা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই এটা মাখিয়ে সাথে সাথে রান্না করে ফেলতে হবে। তখন এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর চুলা আস্তে একটু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, কারণ এই করলা ভাজিতে হালকা লাল লাল করে পোড়া পোড়া করলে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই করলার যতটুকু করলা দিয়েছি এর মধ্যে মশলার পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। আর করলা ভাজির এই রঙটা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর করলা ভাজিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই চুলা আঁচ একদম মিডিয়াম রেখে এই করলাটা ভাজি করে নিতে হবে। আর যতক্ষণ ভাজবেন এটা নাড়ার উপরে রাখবেন, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর নাড়ার উপরে রাখার কারণে কি করলাটা একদম সমানভাবে ভাজা হবে, মানে কাঁচা থাকবে না, সমানভাবে সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তো করলা ভাজি করার সময় প্রথমে থাকবে এক কারা, আর করলাটা ভাজতে ভাজতে পরবর্তীতে করলার রঙটা অন্যরকম হয়ে যাবে। এই তো করলা ভাজি করা আমার শেষ। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি আপনাদের এটা নামিয়ে দেখাচ্ছি। এই করলা ভাজি খেতে কিন্তু দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে, তার সাথে রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই ডিম দিয়ে করলা ভাজি। বাসায় আপনার অবশ্যই একবার চেষ্টা করবেন এই ডিম দিয়ে করলা ভাজি করার। চিংড়ি মাছ করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি তো সবাই খেয়েছেন, একবার এভাবে ডিম দিয়ে করলা ভাজি করে দেখবেন, সত্যি বলছি আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।